সকালবেলা শহরের এক বিশাল কর্পোরেট অফিসের সামনে দামি গাড়ির মেলা। চারদিকে স্যুট টাই পরা মানুষের ভিড়, হাতে দামি ফাইল, চোখে আভিজাত্যের ছাপ। কিন্তু এই ভিড়ের মাঝে একজন যুবক, সাধারণ একটা শার্ট, কাঁধে পুরনো ব্যাগ। কেউ তাকে ফিরেও দেখল না। সবাই ভাবল সে একজন সাধারণ কর্মচারী। কিন্তু তারা জানত না এই যুবকই আরহাম চৌধুরী, এই বিশাল সাম্রাজ্যের ভবিষ্যৎ মালিক। আরহাম চাইলে আজই এমডির চেয়ারে বসতে পারত, কিন্তু সে চেয়েছিল তার কর্মীদের আসল রূপ দেখতে। তাই সে বেছে নিল একজন পরিচ্ছন্নতা কর্মীর ছদ্মবেশ। আরহাম যখন মেঝে ঝাড়ু দিচ্ছিল, তখনই কানে এলো হাই হিল জুতার শব্দ। সহকারী ম্যানেজার ফারিহা। তিনি তার মেজাজ আর কর্কশ ব্যবহারের জন্য কুখ্যাত। আরহামকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন, তীক্ষ্ণ স্বরে বললেন, এই যে, এখানে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? এক্ষুনি সব পরিষ্কার করো। মনে রেখো, এটা তোমার গ্রাম নয় যে অলসতা করবে, নয়তো এক নিমেষেই চাকরি খেয়ে নেব। আরহাম কিছু বলল না, শুধু মাথা নিচু করে ঝাড়ুটা হাতে তুলে নিল। মনে মনে বলল, অহংকার মানুষকে কতটা নিচে নামাতে পারে আজ তা নিজের চোখে দেখছি। দুপুরে ক্যান্টিনে যখন সবাই হাসাহাসি করছিল, আরহাম এক কোণে বসে কাজ করছিল। অফিসের কর্মীরা তাকে নিয়ে আজে বাজে মন্তব্য করতে ছাড়ল না। একজন বলল, আরে দেখ, নতুন ঝাড়ুদারটা মনে হয় লিফটের বাটন টিপতেও ভয় পায়। অন্যজন বলল, কাল যেন আবার আমাদের পাশে বসে খাওয়ার সাহস না দেখায়। আরহাম সব শুনছিল, কিন্তু তার মুখে ছিল একটা অদ্ভুত প্রশান্তির হাসি। সে জানত, সত্য যখন সামনে আসবে, এই হাসির অর্থ তারা বুঝতে পারবে। এই ভিড়ের মাঝে আরহাম খুঁজে পেল হামিদ চাচাকে, বৃদ্ধ এক পরিচ্ছন্নতা কর্মী, যিনি ২০ বছর ধরে এখানে কাজ করছেন। হামিদ চাচা তার রুটির অর্ধেক আরহামের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, নাও বাবা, তুমি যুবক মানুষ, তোমার শরীরে শক্তি দরকার। এই যে লোকে আজ হাসছে, কাল ভুলে যাবে, কিন্তু মন দিয়ে কাজ করো বাবা, সততাই বড় সম্পদ। আরহামের চোখে জল চলে এলো। সে বুঝতে পারল, এই বিশাল কাঁচের বিল্ডিংয়ে হামিদ চাচার মতোই মানুষগুলো আসলে ভিত তৈরি করে রেখেছে। হঠাৎ একদিন অফিসে শোরগোল শুরু হলো। ফারিহা চিৎকার করে অভিযোগ করলেন ক্যাশ থেকে টাকা চুরি হয়েছে, আর তিনি সরাসরি আঙুল তুললেন হামিদ চাচার দিকে। আমি জানি এই বুড়োটাই টাকা নিয়েছে, ওকে পুলিশে দিন, ওর মতো নিচু জাতের মানুষের উপর ভরসা করাই ভুল। হামিদ চাচা কাঁপতে কাঁপতে কাঁদছিলেন, কিন্তু কেউ তার পক্ষে কথা বলল না। আরহাম তখন দূর থেকে সব দেখছিল। সে জানত এটাই সময়। পরের দিন সকাল, পুরো অফিস স্তম্ভিত। গেটে এসে থামল একটি রাজকীয় কালো রোলস রয়েস। গাড়ি থেকে নামলেন এক যুবক, পরনে প্রিমিয়াম ব্ল্যাক স্যুট, চোখে সানগ্লাস। আরহাম চৌধুরী। সে সোজা ঢুকে পড়ল মিটিং রুমে। ফারিহা তো তোষামোদ করতে এগিয়ে এলেন, কিন্তু আরহাম হাত তুলে তাকে থামিয়ে দিল। বড় স্ক্রিনে ফুটে উঠল সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে ফারিহা নিজেই টাকাটা সরিয়ে হামিদ চাচার ব্যাগে রেখেছিলেন। আরহাম গম্ভীর কণ্ঠে বলল, ফারিহা, আপনি বলেছিলেন নিচু জাতের মানুষরা অফিসের মর্যাদা নষ্ট করে, কিন্তু আমি দেখলাম মর্যাদা নষ্ট হয় আপনার মতো নিচু মানসিকতার কর্মকর্তাদের কারণে। আপনি আজই বরখাস্ত। এরপর আরহাম হামিদ ভাইয়ের দিকে ফিরে তাকাল। তার কাঁধে হাত রেখে বলল, হামিদ ভাই, আপনার সততা এই কোম্পানির সম্পদ। আজ থেকে আপনি আমাদের লজিস্টিক কোঅর্ডিনেটর। মানুষ হাসছিল, কিন্তু এবার ঘৃণায় নয়, শ্রদ্ধায়। আরহাম শিখিয়ে দিল, মানুষের আসল পরিচয় তার পোশাকে নয়, তার চরিত্রে। মুখোশ হয়তো সাময়িক সময় বাঁচিয়ে দেয়, কিন্তু সত্য যখন আয়নার মতো সামনে দাঁড়ায়, তখন পালানোর পথ থাকে না। মানুষের আসল পরিচয় তার পদ, অর্থ বা পোশাক নয়, বরং তার সততা ও মনুষ্যত্ব। কেমন লাগলো আরহামের এই জীবনযুদ্ধের গল্প? কমেন্টে অবশ্যই জানান। দেখা হবে পরের ভিডিওতে।